কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজ কিন্তু সকাল 8:30টায় ঘুম থেকে উঠেছি। আর উঠেই আগে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। কেন জানো তো? এখন না আমার পুচকু হওয়ার পর থেকে আমি নিজের যত্নটুকু নিতে পারি না। সব মায়েদের কথাই বলছি। সব মায়েদের এরকমই হয়। আমার যেটা হয় সেটা সব মায়েদের ক্ষেত্রেও হয় যারা নতুন মা হয়েছো, আমি জানি। আর সেই আর কি আমারও চুল আঁচড়ানো, নিজের যত্নটুকু নেওয়া হয় না। সামান্য চুলটাও আমি আঁচড়াতে পারি না, জানো তো? স্নান করে যে চুল আঁচড়াবো সেটারও সময় পাই না। 2 দিন আগে আমি মাথায় শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করে 2 দিন ধরে আমার মাথার জট হয়ে গেছিলো। আমি স্নান করে যে চুলটা আঁচড়াবো সেই সুযোগটাও পাইনি, জানো তো? বুঝতেই পারছো, ছেলের প্রতি সময় দিতে দিতে নিজের প্রতি আর সময় দিতে পারি না। তারপরে কি করলাম, চুলের মধ্যে তেলই দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম। না হলে না আমার অস্বস্তি লাগছিল। এখন আমার শান্তি ফিল হচ্ছে, কারণ হচ্ছে চুলটা দেখবে জট পাকা থাকলে চুল অনেক ঝরে, চুল ওঠে, তারপর নিজেরও অস্বস্তি লাগে, চুলটা ভালো করে আঁচড়ানো যায় না। এই জন্যই আজকে সকাল সকাল উঠেই আগে চুলটা আঁচড়ে নিলাম। আর তোমাদের দাদাভাইও জানো তো আজকে একটু লেট করেই অফিস যাবে। আর সেই লেট একদম লেট না, যেরকম টাইমে বেরোয় তার 5-10 মিনিট বাদে বেরোবে। তো সেই জন্যই আর কি তোমাদের দাদাভাই এখন স্নানে গেছে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে চুলটাকে আঁচড়ে নিলাম। আর এখানে দেখো পুচকু কিন্তু ঘুমোচ্ছে। আর হ্যাঁ, আজকে কিন্তু রান্নাবান্না কিছুই নেই, কারণ আজকে একটু বাপের বাড়িতে যাব। আর সেটা কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। এই দেখো এখন কিন্তু প্রায় 9টা বাজতে যায়, 9টা বাজতে 5 মিনিট বাকি ঘড়িতে। তো এখন পুচকু ঘুমোচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে। দেখো আমি ব্রাশ করতে করতে আমাকে বিছানায় চলে আসতে হলো, কেন জানো তো? উঠেই পুচকু দেখি শুরু করে দিয়েছে ম্যাঁ ম্যাঁ করা। কারণ ও ওকে আমার দরকারি হয়, তো আমাকে একটুকু সুযোগ দিল না যে আমি ব্রাশটা কমপ্লিট করে নিয়ে তারপর ওকে আমি ওর কাছে আমি আসবো। নাহলে না বিছানা থেকে বেরিয়ে যায়, তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভয় থাকে। এর জন্য আমি আগে আগে ছুটে চলে গেছি ব্রাশ নিয়েই, জানো তো? তারপরে ওকে ড্রেস পরিয়ে দিলাম, কারণ আর তো ঘুমোবে না, ঘুম ভেঙেই গেছে। তো ওকে প্রোটেকশান দিয়ে তারপর নিচে নামিয়ে দিয়েছি। আর ওর বাবারও হয়ে গেছে, ওর বাবা এখন ওকে নিয়েই রয়েছে। আর এখন দেখো আমি ব্রাশ করে চলে এসেছি পুরো রান্নাঘরে। রান্নাঘরে এসে চা করছি দুজনে মিলে, এখন চা খেতে খেতে গল্প হবে জমিয়ে। আর হ্যাঁ, বাড়িতে যাচ্ছি কেন হচ্ছে, বাবা অনেক দিন ধরেই বলছিল, কারণ 2-3 দিন 4 দিন হয়ে গেলে না, কারণ আমি তো ডেলি যাই, তো সেখানে 2-3 দিন 4 দিন হয়ে গেলে বাবার আর ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, তখন ডাকাডাকি করে। তো বাবা অনেক দিন ধরে বলছে আয় সকালে আয়। তো আজকে ভাবলাম না, একটু সকালে যাই, বাবা এত করে বলছে, বাবারও তো বয়স হয়েছে। তোমাদের দাদাভাইও বললো যে না যাও, তুমি একটু যখন যেতে বলছে যাও। তো সকালবেলা যাবো দেখে রেডিও করে নিচ্ছি আর কি। আজকে শুধু চা খাবো। আর তোমাদের দাদাভাইকে হচ্ছে ডিম টোস্ট করে দিয়েছি, আর ডিম টোস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো ছেলের জন্য কন্টেনার করে আমি ছোটো ছোটো কন্টেনার কিনেছি। তোমাদের দাদাভাইকে বলেছি, জানো তো, এই ছোটো ছোটো কন্টেনার হলে কি হয় বলো তো, সব জায়গাতে ক্যারি করা যায়। আর বাচ্চার খাবার দাবার মাস্ট নিতেই হবে, সেই না? তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে বলেছি ছোটো ছোটো কন্টেনার নিয়ে আসতে। তো 3-4-5টা এরকম নিয়ে এসছে। তো আমার যে কটা আর কি লাগবে সেই কটাই নিয়ে এসছে আর কি। তো সব আমি কিন্তু ভরে ভরে নিচ্ছি। আর একটা গন্ডগোল হয়ে গেছে, জানো তো? এখন তো ওকে দুপুরে আমি ওই বাড়ি গেলে ভাতটা খুব কমই খাওয়াই, কারণ সময় হয়ে ওঠে না। ও নেস্টামটা খাওয়াই বা স্যারেলাক্স খাওয়াই। তো সেখানে আজকে নেস্টাম খাওয়াবো বলে নেস্টাম নিয়েছি। আর বাদবাকি যা যা খাওয়াই ওকে যে টাইমে টাইমে, সেগুলো আমি খাবার দাবারগুলো নিয়েছি, কিন্তু নেস্টাম আর স্যারেলাক্সের মধ্যে মিশে গেছে। তো আমার খুব বিরক্ত লাগছিলো, কারণ দুটো মিলেমিশে গেছে। এখন আমাকে ওটা ঠিক করতে হবে। তো আমার মাথাটা একদম গরম হয়ে গেছে, একেই তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই বসে রয়েছে, এদিকে চাটাও করব, নিয়ে যেতে হবে। তাই এক্সট্রা কোনো সময় আমি নষ্ট করলাম না, চা করতে করতেই আমি কিন্তু পুচকুর খাবারগুলো রেডি করে নিচ্ছি। যাই হোক, তোমরাও কিন্তু ছোটো ছোটো কন্টেনার করে নিয়ে যাবে, দেখবে ক্যারি করা যাবে। এই আমার প্রথমে যেটা নিয়ে এসেছিলো বড় বড় আর কি কন্টেনার ছিল, ওটাকে কি বলবো, কৌটো টাইপের আর কি। যাই হোক, তো ওগুলো বয়ে বয়ে নিয়ে যেতে একটা ব্যাগ পুরো ওই খাবার দাবারের জন্যই লেগে যেত। আর এখন যেহেতু ছোটো ছোটো কৌটো, তো আমার অনেকটাই সুবিধে হয়, ব্যাগটা অনেক হালকা থাকে আর কি। তো সেই কারণে যাই হোক, এখন কিন্তু তোমাদের দাদাভাই আর আমি মিলে চা খাবো, আর তারপরে কিন্তু আমরা রেডি হয়ে যাব। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই বলেছিল যে তুমি একটা কাজ করো, আমার সাথেই বেরিয়ে চলো, তাহলে কি সুবিধা হবে কি বলো তো? তোমাদের ওই যে বলেছি এর আগেও, যে তালা দিতে অনেকটা সময় অসুবিধা হয় পুচকুকে নিয়ে। ব্যাগ নিয়ে, দুটো ব্যাগ হয়, একটা ভারী আর একটা হালকা, মাঝারি আর কি। তো এই দুটো ব্যাগ বয়ে নিয়ে তারপর ছেলেকে নিয়ে তালা মারতে খুবই অসুবিধে হয়। আর সেই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই বললো চলো
তোমাকে দিয়ে আমি একবারে অফিসে বেরিয়ে যাব। তো সেই জন্যই আরও তাড়াতাড়ি করতে হবে আমাকে। তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু ডিম টোস্ট রেডি করে আমি রেখে দিয়েছি। এটাকে একটু ঠান্ডা হলে তারপরে আটকে নিয়ে তারপরে কিন্তু যাওয়া হবে। আর এখানে আমার লিকার দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু চাটা স্পেশালভাবে করি। সত্যি আমার চাটা যদি ভালো না হয় আমি নিজেও বলে দিই যে আমার চাটা ভালো হয়নি, ভালো লাগছে না খেতে। কিন্তু আমি চেষ্টা করি একটু লেট হোক কিন্তু চাটা যেন আমি মজাদার করে করতে পারি। আর আজকে তোমাদের দাদাভাই নিয়েছে রাস্ক বিস্কুট টোস্ট আর কি, খাস্তা। তো ভীষণ ভালো, এইটা খেয়ে দেখতে পারো তোমরা, খুব ভালো। আর পুচকুর জন্য করে নিলাম তার মধ্যেই দেখো আমি রস, মানে তুলসী পাতার রস করে নিলাম। এটা কিন্তু আমি ভুলি না, আমি প্রত্যেক দিন পুচকুকে এটা অ্যাপ্লাই করি। এটা তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও করতে পারো, খুব ভালো জিনিস। কিন্তু তোমাদের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম, খুবই ভালো। দেখো আমি কিন্তু কোনো রকমভাবে রেডি হয়ে গেছি, কারণ না একটুকু সময় পাইনি নিজের যে সাজবো, চুলটা যেরকম খোপা করা ছিল সেইভাবেই কিন্তু আমি বেরিয়ে গেছি। দেখছো তো কীরকম অবস্থা। এখন সাজগোজের সময় নেই গো, সব চেঞ্জ হয়ে গেছে, লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন যবে আমার ছেলে বড় হবে তারপরে হয়তো আমি সব নিজের যত্ন বলো, সাজ বলো, সব করতে পারবো। এখন কিন্তু আমি কিছুই করতে পারবো না। তোমাদের দাদাভাই ধাওয়া দিল, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, পুচকুকে রেডি করালাম, সাজিয়ে গুছিয়ে নিলাম। আমার সাজ পরে থাক, আগে পুচকু। আর পুচকুকে কীভাবে নিয়েছি দেখতে পাচ্ছ তো, এইভাবে কিন্তু ওকে আমি নিয়ে বাইকে বেরোই, কান ঢাকা দিয়ে দিই। ও কিন্তু টুপি একদমই পরতে চায় না, আমি জোর জবরদস্তি করে পরে এরকম চেপে ধরে রাখি যাতে হাওয়া একটুকু ওর কান দিয়ে না যায় আর কি। দেখো ঠান্ডা লাগলে তো আমাদেরও কষ্ট হবে না ওর জন্য, কারণ ও বাচ্চা মানুষ, বলতেও পারবে না, ওর কষ্ট হবে। ওর জন্য ওকে কিন্তু আমি ভালোভাবে প্রোটেকশান নিয়ে বাড়িতে যাই। তো বাড়ির কাছাকাছি তো চলেই এসছি, পুচকু আর ধৈর্য ধরছে না, ওইভাবে চেপে ধরে নিয়ে এসছি। কতক্ষণে বাড়ি যাব আমি, কতক্ষণে ওকে নামাবো। আর এর জন্য কিন্তু ওর দাদা আর মামি সবাই কিন্তু রেডি হয়ে রয়েছে। মামি তো তাড়াতাড়ি মনে হয় রান্নাবান্না করছে, জানি না, চলো দেখতেই পারবে। এখন কিন্তু বাড়ির কাছে একদম চলে এসেছি। দেখো বাড়িতে নেমে গেলাম, এখন ওর দাদা সামনে হাজির হয়ে বসে রয়েছে ভাইকে নেবে বলে। তো তোমাদের দাদাভাই ওখানে চলে গেল, তাই তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম, ও তাকিয়েছিল ওইখানে। যাই হোক দেখতে পাচ্ছ তো, এই দেখো আমি এখন বাড়ির পিছনে চলে এসেছি। আর এখানে দেখো বদ্দির মেয়ে, অনেক দিন দেখি না, কারণ কি বলো তো, ওর সাথে আমাদের দেখাই হয় না সেরকমভাবে। ও এখন পড়াশুনো নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত। এখন তো মানে 12-এ পড়ে, এখন বুঝতেই পারছো বন্ধু বান্ধব হবে। তো সেই কারণে ও বিজি থাকে, পড়াশোনা নিয়েও বিজি থাকে, জন্য ওর সাথে সেরকম একটা খুব কথা হয় না, দেখা হয় না। তো আজকে অনেক দিন বাদে একটু নজরে পড়লো, তাই একটু আদর করলাম। আর যাই হোক এখানে মামি রান্না বান্না করছে, মানে আমার পুচকুর মামি আর কি, আমার বৌদি। তো রান্না বান্না করছে তাড়াতাড়ি করে, কারণ ছেলেকে ধরতে হবে। আর দেখেছো ছোটোবেলা থেকে ওর মামি কিন্তু অনেক করে, অনেক। আর পুচকুকে কোলে নিয়ে রাখে দেখে আমি অনেক কাজ করতে পারি। আর সেই জন্য আমি যখনই আসি, ওর মামা বাড়ি থাকলে আসি না, কারণ মামা বাড়ি থাকলে কিন্তু মানে ও মামিও কাজে ব্যস্ত থাকে। দেখো এখানে চলে এসেছি ঘরে, ঘরটা এত আমার কষ্ট লাগছিলো, ফাঁকা ফাঁকা লাগছিলো। দেখো সবই আছে কিন্তু মা নেই, তাই মায়ের ফটোটা দেখে একটু খারাপ লাগছিলো, মায়ের কথা খুবই মনে পড়ে যখনই আসি, জানো তো। দেখো আমি কিন্তু আজকে মাথায় শ্যাম্পু করেছি, মানে চুলে শ্যাম্পু করেছি। আমি এ বাড়িতে আসলেই কিন্তু চুলে শ্যাম্পু করি, মাথায় যেহেতু তেল দিয়ে দিয়েছিলাম, তো এখানে আসলেই আমি চুলে শ্যাম্পু করতে পারি। এছাড়া আমি কিন্তু ও বাড়িতে পারি না, কারণ ও বাড়িতে রাখার তো কেউ নেই, পুচকুকে রেখে আমাকে শ্যাম্পু করতে হবে। তো সেই জন্যই কিন্তু বৌদি এই বাড়িতে আসলে বৌদির কাছে রাখে, মানে রেখে আমি কিন্তু শ্যাম্পু করি। যাই হোক পুচকুকে নিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি রোদে, কারণ ও বাড়িতে থাকলে তো রোদ থাকে না, সারাদিন তো ঘরের মধ্যে থাকি, সেরকম একটা বেরোনো হয় না। আর এখানে ঝলমলে রোদ দেখো দুপুরেও রয়েছে, সেই জন্য কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করছি ওকে নিয়ে, আর একটু ওকে নিয়ে আদর করছি, বেশ ভালো লাগছে। আর সবাই মিলে এখানে কিন্তু গল্প হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে আসর বসে গেছে। তো যাই হোক তোমরাও দেখো, আমরাও আনন্দ করছি, বেশ ভালো লাগছে জানো তো, এখানে আসলে খুবই মজা হয়। দেখো আমরা এখন কি করছি, আমরা এখন দুপুরবেলা ঘুরতে বেরিয়ে, এখন বাজে হচ্ছে কিন্তু দুপুর 3:30। তো এখন এখানে আমরা এখন একটু গল্প করব, পিসি আর ওইটা, এই যে রিয়া 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 রিয়া, তাকাবে না তাকাবে না তাকাবে না তাকাবে না, সাথে গল্প হবে। আর এইদিকে একটা টিম, দুটো টিম, এই একটা টিম আর হচ্ছে এই একটা টিম। এবার এই টিমে হাফ সময় দেবো আর ওই টিমে হাফ সময় দেবো, দিয়ে তারপরে টাটা বাই বাই করবো। চলো। দেখো দেখেনি, ও এখন দেখেছে, চলে গেল, টাটা চলে গেল, এই যে টাটা চলে গেল। দেখো এখন চেনে না, এখন চেনে না। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন গ্যারেজ হয়ে যাব, তাই না বাপ্পা? আমরা এখন গ্যারেজ হয়ে যাব, আমাদের ঘোরা হয়ে গেছে কমপ্লিট। এখন চলে এলাম বাড়িতে, পুচকু রাস্তা থেকেই মানে ঘুমিয়ে পড়েছিল, আর সেই কারণে এখন তাড়াতাড়ি এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, শুয়ে দিয়েছি আর কি।
তো ঘুমের জন্য খুব মানে কান্নাকাটি করছিল, তারপর শুইয়ে দিলাম। এখন তোমাদের দাদাভাই, কারণ সন্ধে হয়েছে তো কিছু স্ন্যাক্স খেতে হয়, আর প্রত্যেক দিন কী বলো তো বাইরের জিনিস খাই তো আমরা, তো আজকে ভালো লাগছে না যে বাইরের জিনিস খাওয়াটা প্রত্যেকদিন ঠিক নয়। যা দিনকালের অবস্থা, সবারই শরীরই মানে শরীর খারাপ করে, গ্যাস অম্বল এইসব আছেই, আর আমাদের তো বেশি আছে। সেই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে ঘরেই করো যা করো, দেখো বাইরে থেকে খেলেও তো আমরা চপ, সিঙ্গারা, চাউমিন, মোমো এই সমস্তই তো খাবো। তো চপটাই আমি তোমাদের দাদাভাই আর কি বললো ফুলকপির বড়া করবে, ফুলকপি নিয়ে এসছে, ফুলকপির বড়া খাবে দেখে বাড়ি এসে আবার বললো যে বেগুনি করবো। তার মানে কী বলো তো, বেগুনিও হচ্ছে ফুলকপির বড়াও হচ্ছে, দুটোই হচ্ছে। তো দুজনের মতন করবে, খুব একটা বেশি করবে না, তোমাদেরকে দেখাবো চলো। তার জন্য পুরো ব্লগটা তোমরা ধৈর্য ধরে দেখো। চলো দেখাই তোমাদের দাদাভাই কী করছে এখন। দেখো কি করবে তুমি বলো, ফুলকপির বড়া না, এই দেখো ফুলকপির বড়া করবে, আর সেই জন্য ফুলকপি সেদ্ধ দিয়ে দিল এখন। হ্যাঁ হ্যাঁ, বেশি করতে হবে না, বেশি খাওয়া ভালো না রাতে, তাই না? তো আস্তে আস্তে কথা বলছি, কারণটা হচ্ছে পুচকু ঘুমোচ্ছে আর আমি এডিট করব, তার জন্যই আস্তে কথা বলছি, যাতে ও ঘুমোয় আর আমি এডিট করতে সুযোগ পাই। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন চপ খাবে, আর তোমাদের দাদাভাইয়ের ফেমাস চপ তোমাদেরকে অবশ্যই দেখাবো, তাই তো? কিছু বলো তুমি, বলো। হ্যাঁ চপ করবো, তোমরা দেখো, তোমরা যদি খেতে হয় তোমরা আসো। ঢাপের চপ খাবে? আচ্ছা ঠিক আছে। দেখো বেগুনির জন্য বেগুন কেটে নিয়ে এসছে, দেখো দেখেছো কি সুন্দর। ফাইনালি কিন্তু বরমশাই চপ রেডি করে নিয়ে চলে এলো আমাকে খাওয়াতে, আর এখানে প্লেটে করে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, ফুলকপি আর বেগুনির চপ। আর দেখতে তো দারুণ হয়েছে, ফাটাফাটি একদম, আর খেতেও বেশ মজাদার। তোমরাও কিন্তু এরকম ঘরে সন্ধেবেলায় চপ করে খেতে পারো, বাইরের চপের থেকে অনেক ভালো, অনেক। বাইরে অনেক দিনের তেল দিয়ে ভাজে, ঘরে কিন্তু টাটকা ভেজে খেতে পারো, কোনো কিন্তু এতে সমস্যা হবে না, গ্যাস অম্বল কিছু হবে না। তো তোমাদের দাদাভাই কিন্তু এখন নিয়ে বসে পড়লো শুধু বেগুনি, আর আগে ভাজতে ভাজতে কিন্তু কটা খেয়েই নিয়েছে ফুলকপির চপ। চলো, আমাদের তো এখন চপ খাওয়ার পর্ব চলছে, এখন বাজাচ্ছে 7:30। যাই হোক, আমার চোখ মুখের অবস্থাটা দেখেছো কী হয়েছে, খুব জোরসে ঘুম পেয়েছে, দুপুরবেলা ঘুম হয়নি, আর কালকে রাতেও ঠিকঠাক ঘুম হয়নি, তার জন্য খুব ঘুম পেয়েছে, তো ঘুমোতে পারিনি। এখনও সুযোগ ছিল আমার ঘুমানোর, কিন্তু আমি ঘুমোতে পারিনি। এরকম পুচকু ঘুমাচ্ছে এখন। ভালো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে। আর প্লিজ সবাই আমার একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।